আজকে ছিল মামার 18 মাসের ভ্যাকসিনেশন। আজকের এই ভ্যাকসিনটা নিয়ে আমি প্রচন্ড পরিমাণে টেনশন হয়েছি, কারণ তোমরা তো সকলেই জানো রিসেন্টলি আমার 20 দিনের মধ্যে, মানে 1 মাসই ধরা যায়, 20 দিনের মধ্যে আমার 3টে ভীষণ বড় বড় সার্জারি হয়েছে, যার কারণে আমার হাত আর পায়ের কাজ অনেকটাই কম। সেই জন্য আমি ভাবছিলাম যে এই আজকের ভ্যাকসিনের ডেতে আমি কি করে আমি মাম্মাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব, বা আমি না গেলে কার সাথে ওকে পাঠাবো। কিন্তু মা কালী আমার সহায় হয়েছে, যার কারণে আমার অনেকটা কষ্ট হলেও আমি একটু একটু করে চেষ্টা করে তার 2 দিন আগে থেকে পা ফেলার চেষ্টা করেছিলাম। তো সেই জন্যই আমি একটু একটু সাপোর্ট দিয়ে আমি যেতে পারছিলাম। কষ্ট তো অবশ্যই হচ্ছিল, কারণ বা পায়ে প্রচুর কাটা রয়েছে, অনেকটা কেটে অপারেশন করা হয়েছে। তো সেই কারণে অনেকটা কষ্ট হলেও যেহেতু আমার মেয়েকে নিয়ে যেতেই হবে, সেই জন্য আমার কষ্টটাকে আমার কষ্টের থেকে আমি মেয়ের কথাটাই বেশি ভাবছিলাম আর কি। তবে একদমই একা নিয়ে যেতে পারতাম না যদি না বোন সাথে যেত, কারণ ওকে সামলানোর জন্য আরেকজন মানুষের ভীষণ প্রয়োজন, যেটা আমি পারবো না একা। বাড়িতে হলে তাও একরকম সামলানো যায়, কিন্তু গাড়ির ভিতরে বা ডান হাতে আমি ধরতে পারবো না, বা পায়ে অসুবিধা, সেই জন্য হচ্ছে মাম্মাম এসেছিল। আর মাম্মাম তো ছোটবেলা থেকে সবসময় আমাদের সাথে সব জায়গায় যায়, তোমরা তো সেটা জানো। তো মামাম যেহেতু এসেছিল, সেই জন্য মামামের জন্য টেনশনটা একটু কম হয়েছিল। আর আজকে আমাদের ভ্যাকসিনেশন টাইমটা বেশ অনেকটা লেটে ছিল, সেই জন্য আমরা একটু আস্তে ধীরে সুস্থেই যেতে পেরেছি। যেহেতু মাম্মাকে স্নান করিয়ে দুপুরের সময় আমরা বেরিয়েছিলাম, সেই জন্য মাম্মা দেখো ঘুম পেয়ে গেছে, মানে পেছনে বসে বসেই ঘুমিয়ে পড়ছিল। তো সেই জন্য আমি আবার সামনে নিয়ে নিলাম আমার কোলে, কারণ যতই হোক মাম্মা মতো ছোট না, এবার ওরও একটু শরীরটি একটু গা গোলার ছিল। সেই জন্য আমি বললাম তুই একাই বসে থাক, একটু রেস্ট নে পেছনে, আমি হচ্ছে বুনুকে সামনে নিয়ে নিচ্ছি। কোনো রকম ভাবে আমি মানে একটু কষ্ট করে হলেও আমি কোলের মধ্যে শুয়ে রেখেছি। আর বেশ তাড়াতাড়ি আমরা কিন্তু নিউ টাউনের দিকে চলে এসেছি, আর এখন অনেকটা কম সময় লাগে কলকাতা বা নিউ টাউনের এই সাইডটায় আসতে, কারণ সোহাগের ডে 1 থেকে সমস্ত ভ্যাকসিন তো নেউটিয়াতেই দেওয়ানো হয়, যেখানে মাম্মা হয়েছিল। হ্যাঁ, আমরা নিয়ারেস্ট কোনো ফার্মেসি থেকেও মাম্মার ভ্যাকসিন গুলো দেওয়াতে পারতাম, বা গভর্নমেন্টের থেকে যেটা দেয় সেটাও দেওয়াতে পারতাম ঠিকই। তবে আমরা একটু কষ্ট হলেও, মানে এতটা ট্রাভেল করে এসেও আমরা মাম্মাকে নেউটিয়া থেকে দেওয়ানো করাই, কারণ এখানকার ডক্টরের হাতগুলো মানে ভীষণই ভালো হয়, বাচ্চারা খুবই ফ্রেন্ডলি, ডক্টরের সাথে মিশেও যায়। আর তার থেকে বড় কথা, এখানে আমরা হচ্ছে পেইনলেস ভ্যাকসিন গুলো মাম্মাকে দিয়ে থাকি, যার কারণে মাম্মার কোনো রকম কোনো অসুবিধা, ব্যথা, জ্বর আসা আজ পর্যন্ত কোনো দিনও হয়নি। এতগুলো ভ্যাকসিন দেওয়ার পরেও শুধুমাত্র ইনজেকশনটা পুশ করার সময় ওই 3 থেকে 4 সেকেন্ড মাম্মা কান্না করে, আর তাছাড়া মাম্মা খুব একটা বেশি একদমই কান্না করে না। তো এই যে আমরা এখন কিন্তু চলে এসেছি একদম ভাগীরথী নেউটিয়ার সামনেই। এবার অন্য কোনো গাড়িকে চলে এসেছি, বলে ভ্যাকসিন নিতে না, বলে ভ্যাকসিন নেব, কোথায় দেবে ডক্টর, কোথায় ভ্যাকসিন দেবে। আমরা হচ্ছে মেইন ডোরে নেমে পড়েছি, আর তোমাদের দাদাভাই হচ্ছে গাড়িটা পার্ক করিয়ে দেন ও আবার চলে আসে। আর জানো তো, তোমাদের তো একটা গুড নিউজ দিতে ভুলেই গেছি। তোমরা এই কয় মাস আমার এত খোঁজ নিয়েছো, আমাকে এত ভালোবেসেছো, যার কারণে তোমাদের এই গুড নিউজটা দিলে হয়তো তোমরাও খুব খুশি হবে। আমি কিন্তু মাম্মাকে কোলে নিতে পারছি, তবে হ্যাঁ ডান হাত দিয়ে তো কোনো প্রেশারই দিতে পারি না, পারছিও না, শুধুমাত্র বাঁ হাত দিয়ে একটু কষ্ট করে তুলতে হচ্ছে, বা কেউ একজন আমার কোলে দিয়ে দিলে আমি বাঁ হাত দিয়ে কোলে নিতে পারছি, কিন্তু কোলে নিতেই আমি পারছি। এই জিনিসটা নিয়ে আমি অনেক টেনশন করেছি, অনেকটা কষ্ট পেয়েছি লিটারালি, যে আমি আমার সন্তানকে কি আর কোনোদিনও 2 হাত ভরে কোলে নিতে পারবো না। মাম্মা মাম্মা যার কারণে আমি মাম্মাকে কোলে নিতে পারছি। হ্যাঁ, 2 হাত ভরে হয়তো জড়িয়ে ধরে কোলে নিতে পারছি না, তবে কোলে নিতে আমি পারছি। হয়তো আস্তে আস্তে সেটাও হাতটা ঠিক হয়ে গেলে হয়তো বা পারবো। তো গাড়ি পার্ক করিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর ও সামনে ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হচ্ছে মামাকে ওই এবার কোলে নেবে। আমি জাস্ট একটুখানি নিয়েছিলাম, খুব একটা বেশি নিতে পারবো না, কারণ ডক্টর তো একদমই স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে 3 থেকে 6 মাস কোনো রকম ওয়েটের কিছু নেওয়া যাবে না, হাতে পায়ে কোনো রকম ওয়েট ক্যারি করা যাবে না।
তবুও মায়ের মন একদমই মানতে চায় না। সেই কারণেই হচ্ছে আমি মাম্মাকে একটু মাঝে সাঝে কোলে তুলে নিই। সবাই বকাবকি করে ঠিকই, তবুও আমি একটু মানে কেউ সামনে না থাকলে আমি একটু কোলে তুলে নিই। চলো এখন হচ্ছে আমরা ওপরে যাব, ওপরে গিয়ে কাউন্টারে মামার নাম তো অলরেডি বুক করাই আছে, সেখানে গিয়ে বাকি যা প্রসেস থাকে সেগুলো করে আমি দেখো এখানে মাম্মাকে একটু বলছিলাম যে আর একটু পরেই কিন্তু ইনজেকশন, এই হাসিটা আর থাকবে না। তবে আমার মাম্মা হচ্ছে একদমই ভয় পায় না। আজকে সেটা আমি তোমাদেরকে একদম সচক্ষে দেখাবো। মাম্মা 3 থেকে 4 সেকেন্ড শুধুমাত্র ইনজেকশনটা জাস্ট পুশ করার টাইমে একটু কান্না করেছিল, আর যখন ওর পাপার কোলে গিয়ে বসলো ডক্টরের সামনে তখনই ও কিন্তু বুঝতে পেরে গেছিল ওকে ইনজেকশন দেবে। মানে ডক্টরের ঘরে ঢোকার সময় থেকেই ও বুঝে যায়, সেই জন্য আগে থেকে একটু জাস্ট ভয়ে কান্না করে ফেলে। বাট ইনজেকশন দেওয়ার পরে কোনো রকম পেইন হয় না, কোনো রকম জ্বর আসে না, কিচ্ছু হয় না। মামা একদম ফিট অ্যান্ড ফাইন থাকে। এটা খাবে? এই যে তাকাও, এই যে তাকাও আমার দিকে তাকাও। এটা খাবে? স্যান্ডউইচ খাবে? খাবে না? কি খাবে? খাবে? দে আমি দেব ওকে। একটা দে। মানে এখানে একটা হ্যাঁ হ্যাঁ। নে বুনো কাকে দে একটু। ঠিক আছে ঠিক আছে দিচ্ছি দিচ্ছি। প্লেনটা তোমার গাড়ি ভাইও ভাইও মাম্মা ভাইও মাম্মা আর আমরা বাড়ি থেকে বেরোনোর সময় সবাই যেহেতু খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, সেজন্য আমাদের কোনো রকম খিদে পাইনি। শুধু সোহাগ মামার জন্য কিছু ফ্রুটস আমি ক্যারি করেছিলাম। আর মাম্মাকে হসপিটালে আসার পর এখানে আসলেই মামাকে হচ্ছে একটা স্যান্ডউইচ খাইয়ে দিই। স্যান্ডউইচ বা এখানে যা যা অ্যাভেলেবেল থাকে সেই সমস্ত কিছু ক্যান্টিন থেকে নিয়ে আমি মাম্মাকে খাইয়ে দিই, কারণ ভ্যাকসিনের এখানে বেশ খানিকটা টাইম ওয়েট করতে হয়, তো সেই জন্যই আর কি। আটো 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 দুটো এই যে এই যে আটো আর এই জায়গাটায় যখনই আমি মাঝে মধ্যে মামাকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে আসি না, সত্যি কথা বলতে আমার ঠিক ডে 1 এর কথা মনে পড়ে যায়, তার সাথে ডেলিভারি ডে এর কথা মনে পড়ে যায়। মানে এইখানে এসেই মাম্মাকে আমি প্রথম দেখতে পেয়েছি, প্রথম কোলে পেয়েছি। এখানে ডক্টররা এত ভালো মানে বলার বাইরে। প্রত্যেকটা ডক্টরই ভালো, তবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এখানকার ডক্টররা একটু মনে হয় বেশি ভালো। দুষ্টুমি করছো? যেও না কিন্তু। উনি দেবে কিনা না, আমি আর খাবো না। এবার ভেতরে গিয়ে ইনজেকশন দেবে, সব কান্না করবে। এখনই কি হবে ভেতরে? তো বেশ অনেকক্ষণ ওয়েট করার পর এবার হচ্ছে আমাদেরকে ডক্টরের চেম্বারে যেতে হবে। এবার আমাদের সিরিয়াল নাম্বারটা চলে এসেছে 42। শিশুপাটি ঠিক আছে, পটি ট্রেনিংও করতে থাকে। টিভিটা বুঝতে পারছি চুলকাচ্ছে, এটা একটু ওষুধটা দিয়ে দাও। তাহলে ওকে দিয়ে দিও হচ্ছে সিরাপ নো ওয়ার্ম, 10 ml এর শিশি হবে, তার থেকে 5 ml আজকে রাত্রে খাইয়ে দিও, বাকি 5 ml আবার 7 দিন পরে খাইয়ে দিও, আফটার ডিনার খাইয়ে দিও। তোমরা যারা নেওতিয়াতে চেক আপ করো তারা অবশ্যই জানবে এই ডক্টরের সম্বন্ধে, কিন্তু যারা চেক আপ করাও না তারাও হয়তো অনেকেই নাম শুনে থাকবে। আর তাছাড়া তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো সোহাগ মাম্মাকে কোন ডক্টরের কাছে দেখায়, তো তাদেরকে বলি আমি হচ্ছে ডক্টর বিক্রমজিৎ স্যারের কাছে দেখাই। উনি ভীষণ ভালো পিডিয়াট্রিশিয়ান। একদম যেদিন আমার ডেলিভারি হয় সেই ডেলিভারি ওটি রুম থেকে এই ডক্টরের সাথে আমাদের পরিচয় হয়, আর ডক্টর ভীষণ ভালোভাবে সমস্তটা মানে বোঝায়। আর সবচেয়ে
বড় ব্যাপার হচ্ছে আমরা বাড়িতে থাকাকালীনও ডক্টরের সাথে হোয়াটসঅ্যাপে কনভারসেশন করি, কোনো প্রবলেম হলে ডক্টর সেখানেও আমাদের খুব মানে ফার্স্ট রিপ্লাই দেয়, সমস্ত কিছু শোনেন, মানে সমস্ত রকম হেল্প করেন ডক্টর আমাদের। এই তো মামা হয়ে গেছে মাম্মা। তো এই যে তোমাদের আসার সময় আমি বলছিলাম যে কেন আমি বাড়ি থেকে এতটা দূরে এসে মাম্মাকে ভ্যাকসিন দেওয়াই, তো দেখো এখন যখন ভ্যাকসিনটা দিচ্ছে, ভ্যাকসিনের ইনজেকশনটা দেওয়ার ঠিক তার আগে 3 থেকে 4 সেকেন্ড মাম্মা ভয়ে কান্না করেছে, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু মাম্মার কান্না একদম থেমে গেছিল। ইভেন মাম্মা এতটাই মানে সাহস দেখায় যে ইনজেকশনের জায়গায় যে ব্যান্ডেডটা দিয়ে দিচ্ছে ডক্টর, সেই ব্যান্ডেডটাও হচ্ছে ও লাগাতে দেবে না, ওর সাথে সাথে 3 বার খুলে দিয়েছে। তো ডক্টর তখন বললো যে থাক, ও ভীষণ সাহসী, ওর আর কোনো কিচ্ছু লাগবে না, কোনো অসুবিধা নেই। দেন আমরা সেখান থেকে বেরিয়ে যাই। যেহেতু আমরা দুপুরবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, সেই কারণে আর আমরা বাইরে এসে খাওয়া দাওয়া করিনি। একেবারে ব্যাক করার সময় আমরা দাদা বৌদিতে চলে এসেছিলাম, তখন ওই 6টা কি 7টা মতো বাজে। আর এই দেখো মাম্মা আর মামাম দুজনে তো পেছনে বসেছিল, কিন্তু আমাদের এই যে নতুন গাড়ি, সেকেন্ড যে নতুন গাড়িটা, এই গাড়িতে প্রচুর ফেসিলিটি রয়েছে। আর সেই সব থেকে বেশি বড় ফেসিলিটি হচ্ছে আমাদের ফ্রন্ট দুটো সিটের মিডিলে একটা মিনি সিট মতো রয়েছে, তো সেখানে কিন্তু মাম্মা সব সময় এইভাবে বসে থাকে আমাদের সাথে। দাদা বৌদিতে চলে এসেছি, ভ্যাকসিনের ওখান থেকে বেরিয়েছি তখন 5টা মতো বাজে, আসতে 2 ঘন্টা লাগলো, বৃষ্টি হচ্ছিল ভীষণ। তো এখন এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো, করে বাড়ি যাবো। আর কলকাতা থেকে বেরোনোর পরই মাম্মা ঘুমিয়ে পড়েছিল। তো ব্যারাকপুরে যখন আমরা দাদা বৌদিতে নামি, তখনও কিন্তু মাম্মা অলরেডি ঘুমিয়েই আছে। আমরা ভেবেছিলাম যে মাম্মা যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক, ওকে আর ডেকে তুলবো না। এখন আমরা দাদা বৌদিতে এসেছি। একেবারে আমাদের কিছুটা খাওয়া দাওয়া শেষ হবে, তারপরে মাম্মাকে ডেকে তুলবো। তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি মাম্মাকে নিয়ে, সেখানে বসেই আমরা খাবার টাবার অর্ডার দিয়ে আমরা সমস্ত কিছু খাবো। আর সোহাগ মামা তো বিরিয়ানি ভীষণ ভালোবাসে খেতে, সেটা তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো, প্লাস আমিও বলেছি। ও যাতে ভালোভাবে খাওয়াটা এনজয় করতে পারে, সেই জন্য আমরা আর ওকে ঘুম থেকে তুলিনি, আর ওর পাপার কোলেই ছিল। আর ওর পাপা দেখো বারবার ইনজেকশনের জায়গাটা মানে ভালো করে দেখছে। সত্যি কথা বলতে আমি মা হয়ে আমার সন্তানের ইনজেকশনে আমার যতটা না মানে ভয় লাগে বা যতটা না কষ্ট হয়, ওর পাপার তার থেকে বেশি কষ্ট হয়। ও বারবার সেই ইনজেকশনের জায়গাটা ধরবে, হাত দিয়ে দেখবে, জেল লাগাবে। আসলে আমি জানি আমার মেয়ে ভীষণ সাহসী, সেই জন্য আমার টেনশন কম হয়, আমার এগুলো নিয়ে চিন্তা হয় না খুব একটা। কিন্তু ওর পাপার ভীষণ কষ্ট হয় মেয়ের একটু মানে ইনজেকশন দেওয়া, বা মেয়ে একটু কান্না করলে মানে পাপা কি পারি আর কি। তো আমরা তো খাবারগুলো অর্ডার দিয়েছিলাম, আর খাবারগুলো আসতে একটু টাইম লাগবে, সেই জন্য আমরা দুজনে মিলে গসিপ করছি। আর গসিপের টপিকটা ছিল মেয়ের ফিউচার নিয়ে, মেয়েকে ফিউচারে কিভাবে কি করাবে না করাবে, মানে ওর পাপা একরকম ভাবে, আমি একরকম ভাবি, সেটা নিয়েই আমরা মানে কথাবার্তা বলছি যে কিভাবে কি দুজনে ম্যানেজ করব না করব সমস্ত কিছু। তারপরে কথা বলতে বলতে আমাদের হচ্ছে স্টার্টারটা চলে এসেছিল, আর আমরা অর্ডার করেছিলাম পাঞ্জাবি টেংরি কাবাব। এটা হচ্ছে দাদা বৌদির স্পেশাল একটা স্টার্টার আইটেম। আর এটা অর্ডার করেছিলাম মেইনলি হচ্ছে সোহাগের জন্য, মানে সোহাগ বিরিয়ানিটা তো খুব বেশি ওকে খাওয়াবো না, বাট এই কাবাব টাইপের লেগ পিসগুলো ওকে খাওয়াই, এটাতে খুব মানে অয়েলটা কমই থাকে। আর মাম্মা এটা খেতে ভালোবাসে, সেই জন্য আমরা এটা 4 পিসের অর্ডার করেছিলাম, যে মাম্মাম 2টো খাবে আর সোহাগ 2টো খাবে। দেন আমরা স্টার্টার খেতে খেতে আমাদের মেইন কোর্স বিরিয়ানিটাও চলে আসে। তো এখন চলো এটা আমরা খেয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি করে, কারণ যেহেতু মাম্মা ঘুমোচ্ছে, সেই টাইমটা আমাদের মানে যে করেই হোক সমস্ত কাজকর্ম সেরে ফেলতে হবে। দেন আমরা ফিরনি খেয়ে আমরা বাড়িতে চলে আসি। আর এসে দেখো মেয়ে এতক্ষণ পরে ভাইকে পেয়ে কি দুষ্টুমি করছে, ওকে দেখে মনে হচ্ছে যে ও মানে ভ্যাকসিন দিয়ে আসলো। আমার তো মনে হয় সোহাগকে ছোটবেলা থেকে যতদিন ভ্যাকসিন দিয়েছি, সেই ভ্যাকসিনের দিনগুলো ওর জ্বর বা ব্যথা থাকার বদলে ও আরো সেই দিন বেশি এনার্জি পেয়ে যায়। তোমরা খালি দেখো কি দুষ্টুমি করছে। আর চলো তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই। সোহাগ মাম্মা সবার থেকে বেশি আমাকে ভয় পায়, তো আমি একটু কিছু বললেই ওর রিয়াকশনটা দেখো। এটা কিন্তু বকার জন্যই হচ্ছে, তবে সারাটা দিন এই জিনিসটা আমাদের কন্টিনিউ দেখতে হয়, মানে
আমরা কিছু যদি বলি বা ওর কথা যদি শোনা না হয়, ও এরকম ঠোঁট ফুলিয়ে রাগ দেখায়, বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে চায়, মানে এগুলো সারাদিন হতেই থাকে। তোমরা খালি ওর মানে রিয়াকশনটা দেখো, আর এই রিয়াকশনটা দেখে আমাদের কষ্টের থেকে হাসি পায় বেশি। ওর পাপা তো ভিডিও করছে আর কন্টিনিউ হাসছে, তোমরা দেখো। ওর কান্নাটা খুব সীমিত টাইমই থাকে। পাপা বলেছিল বকতে, আমি কিছু কই না। 1 2 3 4 আগে বলো। তারপরে বাড়িতে এসে তো মাম্মা ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম থেকে উঠে দেখো এবিসিডি পড়ছে। ব্যাটারি শেষ শোনো হয়ে একটু ওর পড়াটা। হ্যাঁ, ঘুম থেকে উঠতে বলো 4, বলবা না? বলো 4 এতক্ষণ মাতাশ্রী পিতাশ্রী বললি কেন বলো 4, বলবা না? দিয়ে বাড়িতে আসার পর কিছুক্ষণ তো ঘুমিয়ে নিয়েছিল, আর ঘুম থেকে ওঠার পর দুষ্টুমিটা তোমরা দেখতেই পারলে। দিয়ে হচ্ছে এখন হচ্ছে রাত 2টো বাজে, ঠিক আছে? এখন রাত 2টো, মানে সোহাগ মামা রোজ 2টোর সময় ঘুমায়। ওকে আমাকে এইভাবে কোলে নিয়ে গান গেয়ে ওকে দুলিয়ে ঘুম পাড়াতে হয়। আর ঘুমিয়ে পড়ার পরে না আমার ওকে ভীষণ আদর করতে ইচ্ছা করে, কারণ সারাদিন এত দুষ্টুমি করে আর এত দৌড়াদৌড়ি করে, যার কারণে ওকে একটু ধরে আদর করারই মানে সুযোগ হয় না। সেই কারণে ঘুমিয়ে পড়েছে বলে আমি একটু আদর করছিলাম, আর ওর পাপা ভিডিওটা ধরে দিয়েছে। একেবারে উঠে পড়বে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই।